বন্ধুরা দেখো, আজকে ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে। কারণ আজকে আমার বান্ধবী, এই যে দেখতে পারবে, এটা আমার বান্ধবীর হচ্ছে বৌদি হয়। তো আজকে মানে হঠাৎ করে আমাকে বলছে যে তুই আমাদের বাড়িতে থাকবি। আমি ওদের বাড়িতে গিয়েছিলাম একটু কাজে, আর গিয়ে এমন ফেসে গেছি যে আমাকে আর আসতেই দেবে না। এদিকে আমি বলছি যে আমার মা কিন্তু ছাড়বে না, আমার মা থাকতে দেয় না, বলে কি কোনো কিছু হবে না, তুই হচ্ছে তোর মাকে ফোন কর, দেখ আমি এসে করে দিচ্ছি। তারপর আর কি মাকে ফোন করা, মা বললো ঠিক আছে থাক, কারণ অনেক দিনকার আমাদের ফ্রেন্ডশিপ, তো অনেকটা বিশ্বাস করে, তো ওই বলেই থাকতে দিল। তারপরে তো আমরা ওখানে থাকলাম, একটু হাসি ঠাট্টা করলাম। তারপরে বলছিল, আমি বললাম যে তোরা কোথা থেকে জল নিয়ে আসিস? তো বলতেছে কি ওইখানে একটা কল আছে, অনেক ভালো জল আছে। আমি যে চল তাহলে। তো তখন রাত 10টা বাজে, তখন আমি আর ওর বান্ধবী মিলে চলে গেলাম। তারপরে গিয়ে জল টল নিয়ে তারপরে আসছি, আর ভালোও লাগলো। অনেকদিন পর রাত করে তো বেশিরভাগ বেরোয় না বাড়ি আর দোকান ছাড়া, তো বান্ধবীদের থেকে অনেকটা ভালো লাগলো। এদিকে দাদা বৌদি কথা বলছিলাম, এদিকে হয়েছিল। তারপরে আর কি কথাবার্তা বলে প্রায় তোমার 10:30টার দিকে খেতে বসে গেছি। আর আমার জন্য চিকেন করেছে। বলছে, আমি বললাম যে নর্মাল করিস, আমাকে বলছিল যে কী খাবে, আমি যে একদম যত নর্মাল করবি তত। তারপরে আর কি বলবে না তুই আমাদের বাড়ি প্রথম আসছিস, তো এভাবে দেওয়া যায় নাকি। তো আমার জন্য চিকেন করেছে, ডাল, বেগুন ভাজি, এগুলো সব ওর বৌদি করেছে। তার সাথে আবার আমার জন্য একটা বালিশ কিনেছে। ওইটা দেখে আমি এত হাসছি, আমি যে এত কিছু করার কী দরকার, মাত্র তো একটা রাতই। তো যে একটা রাত হোক আবার 10টা রাত হোক, আমি চাবো যে তোর যাতে কোনো অসুবিধা না হোক, মানে এমন করে বলছিল। তারপরে কি বৌদিকে তারপর দেখাচ্ছিল, বৌদিকে দেখালাম, মানে বান্ধবীটা দেখালো যে দেখো বৌদি কেমন হয়েছে। তো আমি বললাম যে অনেকটা সুন্দর হয়েছে। তারপরে ওগুলো দেখানোর পরে তারপর বান্ধবীটা বলছে চল রাত হয়েছে ঘুমিয়ে পড়ি, সকালবেলা তো ডিউটি আছে, মানে আমার ডিউটি ছিল। তো বিছনা টিছনা করছে, আমি একটু ভিডিও করছি, আর আমাকে সারাক্ষণ বলতে থাকে ভিডিও কর এরকম বলতে থাকে, মানে ভালো লাগে এই জিনিসটা। তারপর রাতে তো ঘুমিয়েছিলাম প্রায় 2টা না 2:30টার দিকে ঘুমালাম। তারপর সকালবেলা উঠলাম কটার দিকে, 8টা, ওই 7:30 পৌনে 8টা এরকম টাইম পেয়ে উঠলাম। তো সকালে উঠে এত সুন্দর আর অনেকটা ভালো লাগলো। তাই আমি বললাম কি সকাল সকাল আমার স্নান করা অভ্যাস আছে, তো বলতে গিয়ে তাহলে তুই স্নান করে। তারপরে আর কি যে বলে শেখায়, তারপরে স্নান করে নিলাম। এদিকে বৌদি আমি কাজে যাবো বলে বৌদি আমার জন্য রুটি করছিল, আমাকে বলছে কী খাবি, আমি থেকে যেটা পারিস তো করে দাও। ওটাই আমি বললাম। তো রুটি করলো আর রেডি হব, তার জন্য আমি তো এদিকে কোনো জামা কাপড় নিয়ে আসি। ওকে আমি কালকেই বলেছিলাম যে আমি কোনো জামা কাপড় নিয়ে আসি না। তো বলছে কোনো ব্যাপার না, আমার কাছে অনেক আছে। তারপরে দেখি স্নান টান করে এসে দেখি পুরা জামা কাপড় পুরো ছড়ায় রাখছে। ওকে তোর যেইটা ইচ্ছা তুই তাই কর। আর আমাকে কেমনই লাগছিল। তারপরে আর কি বাচ্চাটা ও বলছিল একটা একটা করে পড়াচ্ছে, বলছে কোনটা ভালো লাগবে তুই ওটাই পর। তা বললাম কি অত বাছা টাছা নাই, তুই আমাকে কোনো রকম দিয়ে, তো আমাকে এই ড্রেসটা দিয়েছে। তো এটা আমি পরলাম। তারপরে এদিকে বৌদি আবার এদিকে রুটি ভাজছিল, আস্তে আস্তে করে করছি। আর না অনেক সুন্দর বৌদির হাতের রান্না, যাই কিছু করুন না অনেকটা ভালো লাগে। ডালটা যে তাও মানে অনেক সুন্দর, কালকে রাতে খেয়েছে তো প্রথম খেলাম, তো অনেকটা ভালো লাগলো। তারপর হচ্ছে দেখো একটা একটা করে খুব সুন্দর করে রুটিগুলি করে। তো আমি বলছিলাম যে তুমি এত সুন্দর করে গোল করো, এরকম করে আমি বলছিলাম। তো ওইদিকে হ্যাঁ আমার হয়ে গেছে করতে করতে। তারপরে এদিকে চুলগুলো দেখে আমি স্নান টান করে চুলগুলো, আমি তো বেসিক্যালি তোমার চুল ছাড়িই না, বেশিরভাগ আমি হচ্ছে বেশি উঁচা করে বেঁধে রাখি ক্লিপ দিয়ে। তো ওটা আমি বেঁধে রেখেছি। আর হচ্ছে আমি বলছি যে কেমন লাগছে, তো আমার বান্ধবীটা বলছে যে ভালো হচ্ছে ভালো। আমি বলছি সত্যি ভালো লাগতেছে, যদি নিতে হয় তাহলে এখানে মার খাবি, আমি এরকম ইয়ার্কি করছিলাম। তো এরকম করে বলছি। আর ও বৌদিকে বলছিলাম, বৌদি বলতেছে যে অনেকটা ভালো লাগছিলো। তারপরে কি এদিকে হচ্ছে ওদের সাথে গল্প করতে করতে আমার দোকান খুলতে খুলতে প্রায় 10টা 10-15 বেজেই গেছে। তো আমি এদিকে আমি কাজে বেরিয়ে পড়লাম। তো ভিডিওতে আমার আসবেই না কোনো মতো বলে, এতই লজ্জা লাগে বলে আমি ভিডিওতে আসবে না। টাটা।